ব্যাপারটা হচ্ছে সেদিনকে মগরাহাটে হয়েছিল কি এই ভাইটার সঙ্গে। এই ভাইটা আবার কেন এত হতাশ, কেন এই ভিডিওটা বারবার সবার সামনে যাচ্ছে? ব্যাপারটা হচ্ছিল সেদিনকে মগরাহাটের বাজারে হয়েছিল, এই ভাইটা একটা গরু নিয়ে গিয়েছিল বিক্রি করার জন্য। আর আমরা মুসলমান ভাইরা বলেছিলাম, ভাই আমরা গরু তোমার কাছ থেকে নেব না। কারণ কি না, তোমাদের সরকার তোমাদের এই গরুকে মাথা বলে ঘোষণা করে দিয়েছে, অর্থাৎ মা বলে ঘোষণা করে দিয়েছে। আমরা যদি এই গরুটাকে নিয়ে কোরবানির জন্য নিয়ে যাই, তার জন্য আমাদেরকে জেল জরিমানা হতে পারে। এর জন্য তোমার গরু তুমি নিয়ে বাড়ি চলে যাও, তোমার মাকে তোমরা নিয়ে বাড়ি চলে যাও। কিন্তু এই কথা শোনার পর ছেলেটার মুখে চোখে মুখে হতাশ হয়ে আসে এবং তার কান্নার অবস্থার মতো পরিস্থিতি পড়ে যায়। হ্যাঁ ভাই, সত্যি যেখানে বিজেপি সরকার ক্ষমতা আসার পরে হাজারো মানুষের যে ছোট ছোট ব্যবসা ছিল, গরুর ব্যবসা, তারা আজকে অত্যন্ত অনেক কষ্ট পাচ্ছে। আর বিশেষ করে তার মধ্যে এই ছেলেটা ছিল। আমি সবার কাছে বলবো, ভাই এই ছেলেটা অত্যন্ত অনেক কষ্ট নিয়ে হয়তো গরুটা নিয়ে বাড়ি চলে গেছে। সেই টাকাটা হয়তো সে গরুটা বিক্রি করে ভেবেছিল একটা বাইক কিনবে, অথবা একটা মোবাইল কিনবে, অথবা নিজের বাড়ি কোনো কাজে লাগাবে, অথবা নিজের মা কোনো অসুস্থ থাকলে সে চিকিৎসা পূরণ করবে। বাট তা সেটা হলো না। আমি শুধু এতটুকু বলতে পারি, ভাই এই মানুষটা, যে মানুষটা আজকে চলে গেছে গরুটাকে নিয়ে, সে জানি না সে কেমন আছে, সে কতটা তার নিরুপায় হয়ে অবস্থা কাটাচ্ছে। যদি আমরা মুসলমানরা যা কুরবানি দেওয়ার জন্য যে টাকাগুলো আমরা এখন কালেক্ট করেছি, বর্তমান যে কুরবানি দিতে পারছি না, যদি এই ভাইটার কাছে কিছু টাকা পৌঁছে দেওয়া যায়, আমার মনে হচ্ছে এটা একটা ভালো কাজ হবে। তাই ভিডিওটা অবশ্যই শেয়ার করো এবং এই ভাইটার জন্য অবশ্যই সবাই সাহায্যের জন্য আগাও। এবং নিশ্চয়ই দেখবে এই ভাইটা অনেক অসহায়, অনেক অসহায়।